জালে মোস্ট ওয়ান্টেড, গ্রেফতার ইয়াসিন ভটকল। মুম্বাই, পুনে, জয়পুর, বেঙ্গালুরু সহ একাধিক বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন ভটকল অবশেষে গোয়েন্দাদের জালে। ভারত নেপাল সীমান্ত থেকে এই কুখ্যাত জঙ্গিকে গ্রেফতার করলেন গোয়েন্দারা। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সম্প্রতি মার্কিন তদন্তকারী সংস্থা FBI এর তরফে নয়াদিল্লিকে জানানো হয় নেপালে রয়েছে ইয়াসিন ভটকল। এরপরই ভটকলকে ধরতে যৌথভাবে অভিযানে নামে NIA এবং IB। মঙ্গলবার ভারত নেপাল সীমান্তের কাছে মতিহারি থেকে প্রথমে আটক করা হয় ইয়াসিনকে। পরিচয় নিশ্চিত করতে খবর দেওয়া হয় কর্ণাটক পুলিশকে। কর্ণাটক পুলিশ এসে নিশ্চিত করে ধৃত ব্যক্তি ইয়াসিন ভটকল। এরপরই গ্রেফতার করা হয় ইয়াসিনকে। ইয়াসিনের সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার আরেক সঙ্গী আবদুল্লাহ আক্তারকেও। ধৃত আবদুল্লাহ বাটলা হাউস কাণ্ডে অভিযুক্ত। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করছে বিহার পুলিশ। NIA এর মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের এই প্রতিষ্ঠাতা সদস্যের। গত কয়েক বছরে দেশে ঘটে যাওয়া একাধিক বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে ইয়াসিন ভটকলের নাম, কিন্তু তার নাগাল পাননি গোয়েন্দারা। অবশেষে মিলল সাফল্য। জালে মাস্টারমাইন্ড, জালে ইয়াসিন ভটকল। শহরের বিভিন্ন রাস্তার বেহাল দশা, কমছে যানবাহনের গতি, খানাখন্দ পাশ কাটিয়ে কোনো মতে চলছে গাড়ি। টানা কয়েকদিনের বৃষ্টিতে আরও বেহাল রাস্তাগুলির অবস্থা। সবথেকে খারাপ অবস্থা বিমানবন্দর সংলগ্ন যশোর রোডের। হাড়পাঁচড়া বেরিয়ে জীর্ণ ঐতিহাসিক যশোর রোড। ভারত বাংলাদেশের মধ্যে প্রধান সংযোগকারী সড়কপথ এই যশোর রোড। অবস্থা এমনই যে মুহূর্তের অসতর্কতায় ঘটে যেতে পারে যে কোনো দুর্ঘটনা। বেহাল রাস্তায় কোথাও হাঁটতে গিয়ে হোঁচট, কোথাও আবার খানাখন্দে আটকে গাড়ির চাকা, সারি দিয়ে দাঁড়িয়ে বাস। অগত্যা নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছতে বাস থেকে নেমে হাঁটাই দিলেন অনেকে। আর এটা EM বাইপাস। এবড়ো খেবড়ো রাস্তা, যত্রতত্র খানাখন্দ, উধাও পিচের প্রলেপ। খানাখন্দ কাটিয়ে কোনো মতে গাড়ি চলে, গতি তো নেই বললেই চলে। ফলে দিনের ব্যস্ত সময় রাস্তাগুলিতে তীব্র যানজট, তো নিত্যদিনের যন্ত্রণা। রাস্তা সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছে KMDA, কিন্তু কবে, প্রশ্ন তুলছেন বাসিন্দারা। পথ দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আর তাকে কেন্দ্র করেই রণক্ষেত্র খিদিরপুর। ভাঙচুর, অবরোধ, যানজট, নাকাল সাধারণ মানুষ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বাবুঘাট থেকে খিদিরপুর ডকের দিকে যাচ্ছিল একটি ট্রাক। খিদিরপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় ওই ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। পেছনেই দাঁড়িয়ে থাকা আরও 4টি ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাকেও চলে ভাঙচুর। অবরোধ করা হয় খিদিরপুর মোড়। তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বটগঞ্জ এবং দক্ষিণ বন্দর থানার পুলিশ। অবরোধ সরাতে লাঠিচার্জও করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশি গাফিলতির জেরেই এই ঘটনা। দিনের ব্যস্ত সময় এলাকায় ভারী পণ্যবাহী গাড়ি ঢোকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা, যদিও গাফিলতির অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। এগোচ্ছেন সোমদেব। রীতিমতো লড়ে যুক্তরাষ্ট্র ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন সোমদেব দেববর্মন। ফ্ল্যাশিং মিডোয় বৃষ্টি বিঘ্নিত থ্রিলার গড়ালো 3 ঘন্টা 11 মিনিট পর্যন্ত। র্যাঙ্কিংয়ে 28 ধাপ উপরে থাকা লুকাস লেকোকে হারালেন 4-6, 6-1, 6-2, 4-6, 6-4 সেটে। প্রথম সেট হারার পর দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় টেনিস তারকার। ছিনিয়ে নেন পরের 2টি সেট। তারপর বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। শেষ পর্যন্ত ম্যাচ শুরু হলে রীতিমতো লড়তে হয় তাকে। দ্বিতীয় রাউন্ডে বিশ্বের 20 নম্বর আন্দ্রে সেপ্পির মুখোমুখি বিশ্বের 114 নম্বর সোমদেব। আপাতত সেই ম্যাচের দিকেই নজর ভারতের টেনিস ভক্তদের।